হ্যালো, ওয়েলকাম সবাইকে আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টারের বাংলা ইউটিউব চ্যানেলে। আমি অঙ্গিরা চলে এলাম আবার একটি নতুন ইউটিউব ভিডিও নিয়ে তোমাদের জন্য। তোমরা কি জানো 2026-এর ড্রিম জব কি? বিশ্বের সব থেকে বেশি মাইনের চাকরি কোথা থেকে পাওয়া যায়? আইডিয়া আছে তোমাদের কেন? আর যেটা কিনা তুমি ঘরে বসেই শিখতে পারো। তো সেই সবগুলো প্রশ্নের অ্যান্সার হলো ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স হলো এমন একটি জব যেখান থেকে তুমি সব থেকে বেশি মাইনের চাকরি আজকের বাজারে তুমি পেতে পারো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডেটা সায়েন্সের একটি সম্পূর্ণ রোডম্যাপ। এই রোডম্যাপে আমরা দেখব তুমি কিভাবে শুরু করবে, কি কি শিখবে, কোথা থেকে শিখবে, আর এই স্কিলগুলো শেখার পর কিভাবে চাকরি পাবে। তো চলো দেরি না করে শুরু করি। কোনো প্রথমেই আমাদের ডেটা সায়েন্স শেখার জন্য আমাদের একটু জেনে নেওয়া দরকার যে ডেটা সায়েন্সটা কি। সো ডেটা সায়েন্সের বেস মানে ভিত্তি হলো স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা প্রেডিক্ট করি ফিউচারকে। তার জন্য আমার কিছু ডেটা দরকার, কিছু প্রিভিয়াস ডেটা সেট মানে পাস্ট ডেটা সেট। আর সেই পাস্ট ডেটা সেটের উপর ভিত্তি করে আমরা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন লাইক মিন, মিডিয়ান, মোড, ডিফারেন্ট টাইপ অফ ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু এনশিওর করি ফিউচারকে উইথ দ্য হেল্প অফ সাম ডেটা ড্রিভেন ডিসিশন। আর তার জন্য প্রথমেই দরকার একটি টুল, যেটা প্রোগ্রামিং টুল। আমরা মেনলি ইউজ করে থাকি পাইথন। আগেকার দিনে আর ল্যাঙ্গুয়েজও অলসো ইউজ হতো, যেটা মেনলি পপুলার ফর দ্য স্ট্যাটিস্টিক্স, বাট নাওয়াডেজ পাইথন ইজ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। তো পাইথন ব্যবহার করে আমরা কিন্তু ডেটা সায়েন্সের থেকে ডেটা অ্যানালিটিক্স, এআই, মেশিন লার্নিং সবকিছু করতে পারি। আর কোথায় কোথায় এই ডেটা সায়েন্সের ইউজ হয়? বিজনেস ডোমেনে, হেলথ কেয়ার ডোমেনে, যে কোনো ফিনান্স ডোমেনে, যেখানে প্রবলেম সলভ করতে হবে, মানে প্রবলেম সলভিং ম্যাটারের ডোমেনে, সব ডোমেনে কিন্তু আমাদের ডেটা সায়েন্সের ব্যবহার হচ্ছে। তো আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি সম্পূর্ণ রোডম্যাপ, যেটা আমি ডিজাইন করেছি 6 থেকে 12 মাসের জন্য। প্রথম স্টেপ বাই স্টেপ কোথা থেকে শুরু করবে, কি কি স্কিল স্টেপ বাই স্টেপ তোমাকে শিখতে হবে, আর তারপর কিভাবে তোমরা জবের জন্য অ্যাপ্লাই করবে ডিফারেন্ট ওয়েবসাইট থেকে। তো ডিটেলসে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। তো প্রথমে আমাদের ধাপ হলো একটা ডেটা সায়েন্স শেখার জন্য ভিত্তি মানে বেস তৈরি করা, আর যেটা দিয়ে আমরা ডেটা সায়েন্সকে খুব সহজে সবার কাছে নিয়ে যেতে পারি। তো সেই বেস হলো আমাদের ডেটা সায়েন্সের পাইথন। আর পাইথনের সাথে সাথে আমাদের জানতে হবে বেসিক স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, মোড ক্যালকুলেশন, ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন, প্রবাবিলিটি ক্যালকুলেশন। আর ডেটাবেসের সাথে কথা বলার জন্য তোমাদের কিন্তু এসকিউএল এর বেসিক কনসেপ্টও থাকতে হবে। আর কিভাবে এগুলো শিখবে, তার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার এই ভিডিওতে কিছু ফ্রি কোর্সেস, কিছু ফ্রি রিসোর্সেস। উইথ দ্যাট আপগ্রেড অফলাইন সেন্টার তো তোমাদের সাথে আছেই। তোমরা যে কোনো কোর্সের জন্য এখানে কিন্তু খুব ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর অনেক এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টরের মাধ্যমে তোমরা কিন্তু এই কোর্সগুলো নিতে পারো। তো পাইথন, দেন স্ট্যাটিস্টিক্স, দেন এসকিউএল শেখার পরে কিন্তু আমাদের থাকছে একটু লিটল বিট আইডিয়া, যেটা লিনিয়ার অ্যালজেব্রার উপর ভিত্তি করে। লিনিয়ার অ্যালজেব্রা বলতে একটু অ্যাডভান্স ভার্সন অফ ম্যাথ, যেটা ম্যাট্রিক্স, ভেক্টরের কনসেপ্ট কিছু থাকতে হবে। তারপরে আমাদের সেকেন্ড স্টেপ হলো, যেটা হলো ডেটা wrangling। মানে ডেটা সায়েন্স মানেই কিন্তু ডেটা নিয়ে খেলা। যেটা নাম পাই পান্ডা দিয়ে ডেটা, ডেটা ক্লিন হতে পারে, কিংবা আমরা ডেটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবো উইথ দ্য হেল্প অফ ম্যাটপ্লটলিব, সিবর্ন। এই সবকিছুই কিন্তু আমার আসছে ডেটা wrangling এর আন্ডারে। তোমরা কি জানো একটা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স এর প্রধান কাজ হলো, মানে ধরে নাও 80% কাজ হলো ডেটা ক্লিনিং। তো সেই ডেটা ক্লিনিং যদি এই স্টেপটা স্কিপ করো, তোমাদের জন্য কিন্তু খুব প্রবলেম হয়ে দাঁড়াবে নেক্সট স্টেপে প্রগ্রেস করার জন্য। তো ডেটা সায়েন্সের জন্য ডেটা ক্লিনিং মানে ডেটা wrangling ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তার জন্য আমাদের কিন্তু দরকার পাইথনের কিছু লাইব্রেরি কনসেপ্ট। তারপর আসছে আমাদের থার্ড স্টেপ, যেটা হলো আমাদের মেশিন লার্নিং।
যেটা আসল মজা, মেশিন লার্নিং মানে কম্পিউটার নিজে নিজে শিখবে। আমরা প্রথমে কিছু ডেটা সেট দিয়ে দেবো, সেই ডেটা সেটের উপর ভিত্তি করে কম্পিউটার নিজে থেকে ওর প্যাটার্নটা আইডেন্টিফাই করে ওরা কিন্তু ফিউচারের নতুন কিছু ডেটার উপর প্রেডিক্ট করবে কি আউটপুট, কি অ্যাপ্রক্সিমেট আউটপুট হতে পারে। তার জন্য কম্পিউটার কিছু অ্যালগোরিদম ইউজ করে। সেটা ক্লাস্টারিং অ্যালগোরিদম হতে পারে, রিগ্রেশন অ্যালগোরিদম হতে পারে, কিংবা সেটা কিছু যেটা অ্যালগোরিদম, যেটা ক্লাস্টারিং, ক্লাস্টারিং কিংবা রিগ্রেশন, কিংবা আমাদের ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্ট, ডিফারেন্ট অ্যালগোরিদম কিন্তু সেটা হতে পারে। আর সেই অ্যালগোরিদম গুলো করার পর তোমাকে কিন্তু প্রথমেই জেনে নিতে হবে কিভাবে আমরা এই অ্যালগোরিদম গুলো আমাদের রিয়েল টাইম প্রজেক্টে অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের কিছু ফ্রি ওয়েবসাইট আছে, আমি এখানে দিয়ে দিয়েছি তোমার পিপিটির মধ্যে, কোথা থেকে তোমরা ফ্রি ওয়েবসাইটের ডেটা ডাউনলোড করবে। ক্যাগেল কিংবা গিট হাব, কিংবা তোমরা ওয়েবসাইটেও কিন্তু কিছু ফ্রি ডেটা সেট পেয়ে যেতে পারো। আর সেই ডেটা সেট থেকে প্রথমেই তোমাদের বানিয়ে নিতে হবে ডিফারেন্ট অ্যালগোরিদমের উপর বেস করে কিছু প্রজেক্ট। আর সেই প্রজেক্ট গুলো কিন্তু তোমাদের গিট হাবে পুশ করতে হবে। আফটার দ্যাট নেক্সট স্টেপ হলো আমাদের ইম্পর্টেন্ট স্টেপ, কিভাবে আমরা ডিপ লার্নিং বা এআই কে শিখবো। তো ডিপ লার্নিং বা এআই শেখার জন্য কিছু ধাপ আছে, যেটা আগেকার দিনে প্রয়োজন ছিল না, কিন্তু আজকালকার 2026-এ দাঁড়িয়ে এআই কিংবা ডিপ লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই আমাদের শুরু করতে হবে নিউরাল নেটওয়ার্ক থেকে। নিউরাল নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন রকম কনসেপ্ট আছে, ব্যাক প্রপাগেশন, পারসেপট্রন, অ্যাক্টিভেশন ফাংশন। তারপর নিউরাল নেটওয়ার্কের পর টেনসর ফ্লো বা পাইটর্চ, যে কোনো একটি ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারো। তারপর আমাদের জানতে হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লাইক এলএলএম, যেটা চ্যাট জিপিটি হতে পারে কিংবা জেমিনাই হতে পারে। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো কিভাবে এনএলপির সাহায্যে কাজ করছে, এই বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের থাকতে হবে। আর লাস্ট, জেনারেটিভ এআই। সো কিভাবে জেনারেটিভ এআই এর মাধ্যমে আমরা একটি কোড কিংবা আমরা একটা ডেটা সেট কিংবা একটা কবিতা কিংবা একটা মেল জেনারেট করতে পারছি, এই সবকিছুই কিন্তু আসছে আমাদের জেনারেটিভ এআই এর আন্ডারে। আমরা ফিফথ স্টেজে কি আলোচনা করব, আমরা ফার্স্ট থেকে ফোর্থ স্টেপের মধ্যে কি কি স্কিল দরকার, কোথা থেকে শিখবে, কি কি ফ্রি রিসোর্সেস, তার প্রপার রোডম্যাপ, প্রপার প্ল্যানিং কিন্তু আমি তোমাদের দিলাম। এবার আমাদের স্কিলস গুলো শেখার পর আমাদের ফাইনাল টার্গেট হলো, স্কিলস জানলেই হবে না, স্কিলসটাকে শোকেস করতে হবে। তুমি কিভাবে স্কিলস গুলোকে রিয়েল টাইম ওয়ার্ল্ডের প্রজেক্টে অ্যাপ্লাই করছো সেটা দেখাতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের কিছু পোর্টফোলিও রিলেটেড, দ্যাট ইজ পোর্টফোলিও রিলেটেড প্রজেক্ট বানাতে হবে। যেমন আমি কিছু এখানে এক্সাম্পল দিয়েছি, ফেক নিউজ ডিটেকশন ফর এনএল ইউজিং এনএলপি, দেন স্টক প্রাইস ডিটেকশন, দেন ডিজিজ প্রেডিকশন ফ্রম দ্য পেশেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট আমরা প্রজেক্ট কিন্তু বানাতে পারি। আর এবার প্রজেক্ট গুলো বানানোর পর এই প্রজেক্ট গুলো কিন্তু আমাদের গিটহাবে পুশ করতে হবে। আর গিটহাবে পুশ করার পর গিটহাবে এখানে দেখতেই পাচ্ছ আমি লিখে দিয়েছি মিনিমাম 5+ প্রজেক্ট থাকতে হবে। অ্যাজ ইউ আর আ ফ্রেশার, তোমাকে কিন্তু ওরা জাজ করবে বেসড অন প্রজেক্ট। তো তোমার প্রজেক্ট যত ভালো হবে, তোমার জব পেতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। যতই তোমার স্কিল থাকুক, কিন্তু প্রজেক্টই কিন্তু আসল কথা বলে। সো তারপর প্রজেক্ট গুলো বানানোর পর তোমার লিঙ্কডইন প্রোফাইলে কিওয়ার্ড গুলোকে অ্যাড করতে হবে। কি কি কিওয়ার্ড, যে যে স্কিলস গুলো তুমি জানো, যে যে প্রজেক্ট বানিয়েছো। তারপর ক্যাগেলে বিভিন্ন রকম ছোট ছোট কম্পিটিশন হয়, সেই কম্পিটিশন গুলোতে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তারপর লিড কোডের মাধ্যমে কিন্তু আমাদের কোডিং প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে তোমরা জবের জন্য প্রিপেয়ার হবে স্টেপ বাই স্টেপ কিন্তু গাইড আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর লাস্ট হলো আমাদের শুধু প্রজেক্টের সাথে সাথে আমরা যেমন লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করছি, তার সাথে কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং হলো যেটা আমাদের কোডিং প্র্যাকটিস করা। তো কোডিং প্র্যাকটিস করার জন্য আমি আমি প্রেফার করি আমার স্টুডেন্টদের জন্য লিড কোড কিংবা হ্যাকারাঙ্ক। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোডিং কোয়েশ্চেন পেয়ে যেতে পারো, সেগুলো থেকে প্র্যাকটিস করো। এছাড়া সার্টিফিকেটের জন্য কোর্সেরা আপগ্রেড তো আছেই। আর ক্যাগেল থেকে ডেটা সেট ডাউনলোড করতে পারবে, গিটহাবে প্রজেক্ট শোকেস করতে পারবে।
ফাস্ট এপিআই এর মাধ্যমে কিছু ডিপ লার্নিং এর অ্যাপ্রোচ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর হাগিং ফেজের মাধ্যমে কিছু প্রি ট্রেন্ড ডেটা সেট যেটা এআই মডেলের জন্য প্রযোজ্য তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর লাস্ট আমরা এটি দিয়ে ভিডিও লাস্ট যেটা সবই খুবই ইন্টারেস্টিং। আমি কিছু তোমাদের স্যালারি রেঞ্জ দিয়েছি যেটা রিলেটেড টু কারেন্ট জব সিনারিও অ্যান্ড বেসড অন দ্য এক্সপিরিয়েন্স। তোমরা যদি ফ্রেশার হও, যদি তোমরা ডেটা সায়েন্সে শুরু করতে চাইছো, ফ্রেশার তোমাদের চাকরি কিন্তু এক্সপেক্ট করতে পারো 5 থেকে 10 লাখের মধ্যে বেসড অন দ্য কোম্পানি। দেন মিড লেভেল, সিনিয়র লেভেল, ডেটা সায়েন্স ম্যানেজারের চাকরি কিন্তু পুরোপুরি এর কোনো ম্যাক্সিমাম রেঞ্জ হয় না। তোমার যত স্কিলস তুমি তত বেশি স্যালারি ইনক্রিজ করতে পারো। এটাই হলো 2026-এ দাঁড়িয়ে প্রধান প্রধান হ্যাক। সো দ্যাট ইজ দ্য রিজন আই টোল্ড ইউ ইন দ্য বিগিনিং। সো ডেটা সায়েন্স জব হলো ড্রিম জব ইন 2026। এই রোলটা কিন্তু কেউ রিপ্লেস করতে পারবে না, কারণ তোমরাই বানাচ্ছ এআই মডেল। সো এআই মডেল কিন্তু তোমাদের রিপ্লেস করতে পারবে না। তো আর দেরি না করে আজই শুরু করো। প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা করে সময় দাও, তাহলেই দেখবে 6 থেকে 12 মাসের মধ্যে তুমি একজন ডেটা সায়েন্টিস্ট হতে পারবে। তার জন্য আলাদা কোনো ডিগ্রি লাগবে না। আমি যে গাইডলাইন গুলো দিলাম এগুলো জাস্ট ফলো করো। শুধু তোমার মধ্যে কনসিস্টেন্সি এবং কনফিডেন্স থাকতে হবে। আর তার সাথে প্রজেক্ট বানাও, যেটা মার্কেট ওরিয়েন্টেড প্রজেক্ট। মার্কেটে কি ডিম্যান্ড, মার্কেটে কি ধরনের প্রজেক্ট চাইছে, একটু রিসার্চ করো লিঙ্কডইন বা বিভিন্ন জব সার্চিং ওয়েবসাইটে। সেখান থেকে কিন্তু একটা আইডিয়া পাবে। বেসড অন দ্যাট তুমি একটা প্রজেক্ট তৈরি করো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো আরো তোমার বন্ধুদের সাথে, যাতে আরো এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি আসতে পারি ফ্রম আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টারের বাংলা ইউটিউব চ্যানেল থেকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।